ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে চায়না টিভি 21 ইঞ্চির নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তা এই পিসিবিটার প্রবলেম হচ্ছে ইএসটি সাপ্লাই ভোল্টেজ 110 ভোল্টেজ লো আসছে ইন্টোর পর। তো ইন্টোর পর ফিরে এলাম। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের কি করতে হবে না, পাওয়ার সেকশনটাকে চেক করতে হবে। এখন এটা পাওয়ার সেকশনের প্রবলেম হতে পারে, আবার ইএসটি সেকশনের প্রবলেম হতে পারে। তো সেটার পাওয়ার অন করলাম। তো প্রথমেই ইএসটি সাপ্লাই ভোল্টেজটা আমি চেক করে দেখে নিচ্ছি। এখানে ইএসটি সাপ্লাই ভোল্টেজ 71 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। 110 ভোল্ট থাকে, এখানে 70 ভোল্টেজ দেখাচ্ছে। তার মানে ভোল্টেজটা লো। পাওয়ারটাকে অফ করে দিলাম, দিয়ে ইএসটি সাপ্লাই ভোল্টেজ জাম্পার খুলে দিলাম। তার কারণ হচ্ছে ইএসটি সেকশনের প্রবলেমের জন্য, অর্থাৎ আউটপুট 110 ভোল্ট আউটপুট যেখানে হচ্ছে, এর আউটপুট ইএসটি সেকশনে যাচ্ছে। এখানেও প্রবলেম থাকলে এই প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি সাপ্লাই ভোল্টেজ জাম্পার খুলে দিলাম, দিয়ে পাওয়ার অন করলাম এবং আবারও আমি কিন্তু তোমাদের ভোল্টেজটা মেজার করে দেখাবো। তো এগেন চেক 110 ভোল্ট। দেখো এখানে কিন্তু 110 ভোল্ট প্রপারলি রয়েছে, একদম ঠিকঠাক ভোল্টেজ রয়েছে। তাহলে আমি এখান থেকে ধরে নিতে হবে যে ইএসটি সেকশনের প্রবলেম না। ভিউয়ার্স, এই ভুলটা তোমরা করবে না। তার কারণ হচ্ছে এরপরেও কিন্তু পাওয়ার সেকশনের প্রবলেম হতে পারে। তার কারণ হচ্ছে সেই জন্য 110 ভোল্ট যেখানে আসছে সেখানে একটা 100 ওয়াটের বাল্ব লাগিয়ে আমাকে টেস্ট করতে হবে পাওয়ার সেকশনটা 100% ঠিক আছে কি না, এটা জানার জন্য। তো সেটের পাওয়ার অন করলাম। সেটের পাওয়ার অন করার পর আমি তোমাদের আবার ভোল্টেজটা মেজার করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখো তোমরা এখানে কিন্তু 45 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু একটু আগে কত দেখাচ্ছিল? 110 ভোল্ট। তার মানে যখন লোড দেওয়া হচ্ছে তখন 110 ভোল্টটা কমে যাচ্ছে। সেটের পাওয়ার অফ করলাম এবং একে একে কিছু কম্পোনেন্ট আমরা চেক করব। তো এখানে একটা প্রিসেট রয়েছে, প্রিসেটটা দেখছি ঠিকই আছে, 2.2K প্রিসেট। আর এটা লাগানো অবস্থায় 0.7, 0.8, 0.9 এরকম দেখায়। এখানে 0.7 দেখাচ্ছে, তার মানে ঠিকই আছে। এর পাশে একটা ট্রানজিস্টার রয়েছে C1815, এটা আমরা চেক করে দেখে নেব। এটা বেসের সঙ্গে কালেক্টর এমিটার দেখছে, ঠিক রিডিং দিচ্ছে। তার মানে এই ট্রানজিস্টারটা খারাপ নয়। অর্থাৎ যেই সেকশানের আমি কম্পোনেন্টগুলো চেক করছি এখানে কিন্তু কোনো কম্পোনেন্ট খারাপ থাকলে ভোল্টেজ লো হয়। এখানে একটা জেনার ডায়োড আছে 6.8 ভোল্টের, এটাও কিন্তু ঠিক রিডিং দেখাচ্ছে। এইভাবে একে একে আমাদের কম্পোনেন্টগুলো চেক করতে হবে। আউটপুটের তো আমি চেক করে দেখেই নিয়েছি। এবারে প্রাইমারি সেকশনের এখানে একটা জেনার ডায়োড ঠিক নয়, এমনি ডায়োড IN4148, এটাও কিন্তু ঠিক রিডিং দেখাচ্ছে। আর একটু ওপরের দিকে উঠলে এখানেও কিন্তু একটা ডায়োড রয়েছে। এই ডায়োডটা 4148
এটাও কিন্তু ঠিক আছে। এইভাবে আমাদের কি করতে হবে, যে ছোট ছোট কম্পোনেন্ট যেগুলো লাগানো অবস্থায় চেক করা যায় সেগুলো চেক করে দেখে নিতে হবে। তা এখানে প্রথমেই কি করতে হবে, যে 4148 যে ডায়োডগুলো আছে সেগুলোকে দেখে নিতে হবে, কারণ এইগুলো খুবই খারাপ থাকে। এই অবস্থায় ভোল্টেজ লো হতে পারে, পাওয়ার সাপ্লাই শর্ট হতে পারে। এরপরে এখানে একটা ট্রানজিস্টার থাকে, তোমরা জানো, C3807। এটাও কিন্তু আমি চেক করছি, বেস কালেক্টর এমিটার, এটাও ট্রানজিস্টার ঠিক আছে। এরপরে নিচের দিকে যদি আসি, তাই এখানে একটা পিএনপি ট্রানজিস্টার আছে 1015, এটাও বেস কালেক্টর এমিটার আমি চেক করছি লাগানো অবস্থায়, কিন্তু ঠিকই রিডিং দিচ্ছে। এরপর আরও কতগুলো এখানে ডায়োড থাকে, সেই ডায়োডগুলো ওপর থেকে চেক করা যায়। তা এখানে একটা 1K রেজিস্টার আছে, যেটা খুব খারাপ হয় এবং যেটা খারাপ হলে ভোল্টেজ লো হয়। তো এখানে আমি এই রেজিস্টারটা দেখছি, সন্দেহ লাগছে যে এই রেজিস্টারটার ভ্যালু হাই হয়ে গেছে। তো সেই জন্য কী করতে হবে, এখানে যে 1K রেজিস্টার, তোমার মনে রাখবে 1K রেজিস্টার যদি ভ্যালু হাই হয়ে যায়, ওপেন হয়ে যায়, ইন্টারনালি পুড়ে যায়, বার্ন হয়ে যায়, তাহলে কিন্তু আউটপুট ভোল্টেজ লো হবে। তা সেই জন্য প্রথমেই এই রেজিস্টারটাকে চেক করে নেওয়া দরকার। আমি রেজিস্টারটাকে ওপেন করে নিয়েছি, তোমাদের মেজার করে দেখাবো। এতক্ষণ আমি কম্পোনেন্টগুলো চেক করে দেখালাম এবং তার মধ্যে 1K রেজিস্টারটা খারাপ দেখাচ্ছে। আমি নেক্সট টপ ভিউতে আসি। তো ভিউয়ার্স, এরপর আমি তোমাদেরকে টপ ভিউতে নিয়ে এলাম। ঠিক কোন রেজিস্টারটা আমি ওপেন করে নিয়েছি সেটা তোমাদেরকে আমি ওপেন করে দেখাবো এবং সেটা মেজার করেও দেখাবো। তা যদিও এটা খুবই কমন ফল্ট, এর আগে হয়তো আমি দেখিয়েছি, তবু আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কোন রেজিস্টারটা আমি তুলছি, দুটি ডায়োড আছে, তার পাশে এই রেজিস্টারটা তুলে নিলাম, যেটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1 কিলো ওহমস। এরপর আমি এটা মেজার করব, মিটারকে অটো রেঞ্জে রেখেছি এবং মেজার করে তোমাদের দেখালেই বুঝতে পারবে যে এর ভ্যালু কত। রেজিস্টারটা মেজার করতে গিয়ে পিসিবির উপর পড়ে গেছে, ওটাকে আমি আবার তুলে এনে আবার তোমাদের সেকেন্ড টাইম মেজার করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ যে কোনো রকম কিন্তু রিডিং দিচ্ছে না, নো রিডিং। তা রেজিস্টারের ভ্যালু, রেজিস্টিভিটি হাই হয়েছে, বা যেটা ইন্টারনালি ওপেন হয়েছে, যেটা ইচ্ছে বলতে পারো। তা এর পরিবর্তে আমি আরেকটি নিউ রেজিস্টার নিয়ে এলাম, যেটার ভ্যালু হচ্ছে 1 কিলো ওহমস, যেটা 0.9 ভ্যালু দেখাচ্ছে। এবং এই রেজিস্টারটা আমি ঠিক যেখান থেকে আগের রেজিস্টারটি তুলে নিয়েছিলাম, ঠিক সেই জায়গাতে আমি আবার বসিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে আমি আবার ব্যাক ভিউতে নিয়ে যাব। ব্যাক ভিউতে নিয়ে গিয়ে সেখানে তোমাদের ভোল্টেজগুলো মেজার করে দেখাবো। তো ভিউয়ার্স, ব্যাক ভিউতে ফিরে এলাম। তা এই চায়না বোর্ডে কিন্তু লো ভোল্টেজ একটা কমন ফল্ট, এবং সেটা বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। এক্ষেত্রে যেমন একটা রেজিস্টার হাই রেজিস্টিভিটি হয়ে গেলে 1 কিলো ওহমস লো হয়েছে, দেখালাম এটা তোমাদের। আবার প্রিসেট খারাপ হলেও লো হতে পারে। সেকেন্ডারি সেকশনে 1815 ট্রানজিস্টার খারাপ থাকলে লো হতে পারে। 6.8 ভোল্ট জিনার খারাপ থাকলেও তোমার লো হতে পারে।
আমার কাজটা হয়ে গেছে। এবার আমি সেটের পাওয়ার অন করলাম এবং ইএসটি সাপ্লাই ভোল্টেজ মেজার করে দেখাবো। তো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ 109.8 মানে নিয়ার অ্যাবাউট 110 ভোল্ট। তার ইএসটি সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে এবং এটা কিন্তু ইএসটির সঙ্গে যোগ আছে, মানে জাম্পারটা যোগ করেছি। আর এটা হচ্ছে ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ 176.3, এটাও ঠিক আছে, মানে ইএসটি হচ্ছে এবং ভোল্টেজও ঠিক আছে। তা এই ফল্টটা যে খুবই কমন ফল্ট এবং এটা হতেই থাকে, বেশিরভাগ টেকনিশিয়ানরা এই ফল্ট করেছেন। তো এটা আমি তোমাদের করে দেখালাম। The problem is solved. Set is okay. ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।